টয়লেটে ঢোকার আগে যেভাবে বিসমিল্লাহ পড়লে বড় বিপদ থেকে বাঁচবেন আপনি বলতে পারেন হুজুর টয়লেটে ঢোকার আগে বিসমিল্লাহ এর আবার কোন নতুন নিয়ম শেখাচ্ছেন আপনি। এটা রসুলের হাদিসের আলোকে পাওয়া যায়, তিরমিজি শরীফের 606 নম্বর হাদিস। আপনি যদি এটা দেখেন আপনি বুঝতে পারবেন কোন নিয়মে বিসমিল্লাহ পড়লে টয়লেটে ঢুকায় একটা বড় বিপদ থেকে আপনি বেঁচে যেতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন। স্বাভাবিকভাবে আমরা যে টয়লেটে ঢুকি, টয়লেটে আমরা জানি দুষ্টু জিনের উপদ্রব অনেক বেশি রয়েছে। বর্তমান ফ্যামিলিগুলোতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো না, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং তো ভালো না, আবার রিজিকের বরকত অনেকের কমে গিয়েছে। এই সব কিছু অনেক সময় দুষ্ট জিনের উপদ্রবের কারণে হয়। এই জন্যে সব বিশেষ করে তো টয়লেটের প্রবেশের সময় আমরা কিন্তু দোয়া পড়ি। আমরা যে দোয়াটা পড়ি এটা আমরা জানি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটা আমরা পড়ি। এই দোয়া পড়লে যেটা হয় সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, এই দোয়া পড়লে দুষ্ট জিন আপনাকে টয়লেটে দেখতে পারবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনাকে দেখতে পারবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তিরমিজির বর্ণনা, কোনো ব্যক্তি যদি টয়লেটে প্রবেশ করার আগে শুধু বিসমিল্লাহ লাগায় দিতে পারে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এইভাবে যদি পড়তে পারে দুষ্ট জিন ওই ব্যক্তিকে দেখতেই পারবে না, ক্ষতিতে করবে অনেক দূরের কথা। দুষ্ট জিন আপনাকে দেখতেই পারবে না, আপনি শুধু বিসমিল্লাহটা যুক্ত করে দিবেন। এই জন্য টয়লেটে প্রবেশ করছেন যেহেতু সবচেয়ে খারাপ জায়গা, নিকৃষ্ট শয়তানগুলা দুষ্ট জিনগুলা আপনার টয়লেটের মধ্যে অবস্থান করে, এই জন্য প্রবেশ করার আগে অবশ্যই এইভাবে পড়েন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ইনশাআল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দেবেন।